কালাই শাক খুব মজার একটা শাক, আর এটা খেতে দারুণই সুস্বাদু হয়। আর শীতকালেই শুধু এটা পাওয়া যায়, গরমকালে কিন্তু এটা পাওয়া যায় না। তাই আপনারা চাইলে এটা শীতকালে সংরক্ষণ করে গরমকালেও খেতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী, সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর এই শাকের যে কচি ডগার অংশটা আছে শুধু সেটাই খাওয়া যায়, আর নিচের অংশটা যেহেতু শক্ত, শক্ত অংশটা ফেলে দিতে হয়। আমি শক্ত অংশটা ফেলে জাস্ট ডগার অংশটা নিয়ে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এই যে এভাবে বটিতে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই শাকটা যত কুচি করে কাটবেন, আমার কাছে মনে হয় যেটা যে এটা খেতে তত বেশি সুস্বাদু লাগে। তাই আপনারা চেষ্টা করবেন এটা খুব কুচি করে, একদম মিহি কুচি করে কেটে নিতে। আমি বটিতে করছি, আপনারা চাইলে ছুরি দিয়েও এই কাজটা করতে পারেন। তবে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে এটা বটিতেই বেশি কোচানো যায়, ছুরির থেকে বেশি ভালো হয়। আমার আম্মু আসলে অনেক ভালো করে কুচাতে পারে, আমি অতটাও পারি না, তবে যেটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে এরকমই সহজ আর নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র এর নোটিফিকেশনটি আপনার ফোনে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি একইভাবে সবগুলো শাক এরকম মুঠোর মধ্যে নিয়ে মাঝখান থেকে কেটে তারপরে এক পাশে নিয়ে এভাবে করে কুচি করে কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে কুচাচ্ছি। এভাবে করে আমি সবগুলো শাক এভাবে কুচিয়ে নিয়েছি। আর এটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তাই আর ধোয়ার প্রয়োজন নাই। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এই শাকটা রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে আমি সবগুলো শাক নিয়ে নিচ্ছি। নিয়ে এতে আমি অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। আমি হাফ চা চামচ মতো লবণ দিয়েছি, যদি লাগে তাহলে আবার পরে অ্যাড করা যাবে। আমি আগে কম দিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দিয়েছি, আর ঢাকনা ছাড়াই আমি শাকটাকে একটু সেদ্ধ করে নেব, জাস্ট একটু ভাপিয়ে নেব। যেহেতু আমি শাকের পানি অনেকক্ষণ আগে ঝরিয়ে রেখেছিলাম, তাই শাকে একটুকু পানি নাই। আমি শাকগুলো ভাপানোর জন্য এতে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা ছাড়াই এটাকে 3 থেকে 4 মিনিট মতো সেদ্ধ করে নেব। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু ওলটপালট করে দেবেন। এতে করে শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে খুব বেশি সেদ্ধ করা যাবে না, যাতে করে আবার শাকের কালারটা একদম নষ্ট হয়ে যায়। তো শাকটা ভাপানো আমার মোটামুটি শেষ। এখন আমি পানিটা ঝরিয়ে একপাশে রেখে দিচ্ছি, আর ওই প্যানটাই ক্লিন করে ওখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ মতো। দিয়ে এতে 5 থেকে 6টি ছোট সাইজের শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি। এই মরিচটা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে শাক ভাজি দিয়ে। এটাকে একপাশে রেখে আমি এই যে চুলার পাশেই রেখে দিচ্ছি, এতে করে মরিচটা অনেক বেশি মুচমুচে হয়ে যাবে। আর এতে নিয়ে নিয়েছি 5 থেকে 6টি কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে নেওয়া, আর 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটা বড় সাইজের রসুন কুচি দিয়ে দিলাম এতে। দিয়ে এগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একদম ব্রাউন কালার করা যাবে না, জাস্ট একটু সেদ্ধ হয়ে গেলে আমি এর সাথে শাকটা অ্যাড করে দেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা সেই শাকটা। এখানে হাফ কেজি মতো শাক আছে। আমি হাফ কেজি শাকের জন্য এই মরিচ পেস্টটা ব্যবহার করেছি। তবে মরিচ পেস্টের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এই শাকটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো আরও ভেজে নেব। তবে একদম বেশি ফ্রাই করা যাবে না, যাতে কালো হয়ে যায়, আর তাহলে কিন্তু এটা খেতে তিতা তিতা ভাব এসে যায়। এই শাকটা খুব কম রান্নার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয়। এর পানিটা জাস্ট একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলছি, একটু নরম নরম থাকতে।
আমার শাকটা মোটামুটি ভেজে নেওয়া শেষ। এখন আমি এটা সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।